আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন। আজকে ফ্রাইডে, শুক্রবার। আমি প্রত্যেক শুক্রবারই আমার হাঁসের ঘরে আমি জীবাণুনাশক স্প্রে করি, বায়োডিন কিংবা মাইক্রোনেল দিয়ে। প্রত্যেক সপ্তাহে একদিন শুক্রবার আমি আমার হাঁসের ঘরকে পরিষ্কার করি, ঝাড়ু দিই এবং জীবাণুনাশক মাইক্রোনেল কিংবা বায়োডিন দিয়ে আমি স্প্রে করে দিই। কারণ হাঁসের ঘর অনেক হাঁসের বিষটা বা জীবাণু রোগ জীবাণু থেকে রক্ষা করার জন্য এটা খুবই দারুণ কাজ করে। এবং হাঁসের যেই জায়গাগুলোতে চলাচল করে, হাঁটাচলা করে, ওই জায়গাগুলো থেকে স্প্রে করে দিই এবং পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আজকে আমি সেই কাজটাই করব। আর আমার হাঁসের ঘরের ভিতরটা আমি দেখাবো। আমার হাঁসের ঘরের ভিতরটা হাঁসের জন্য এটা আদর্শ না, আমি জানি। কারণ হাঁসের ঘর যদি স্যাঁতসেঁতা ভিজা থাকে তাহলে হাঁসের রোগ জীবাণু খুব সহজে ধরে ফেলে। হাঁসের ঘরের সবসময় হাঁসের ঘরটা শুকনো থাকতে হবে। শুকনো এবং আলো বাতাস ঢুকে এমন জায়গায় হাঁস রাখলে হাঁস সুস্থ থাকে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। আমার ঘরের অবস্থা খুবই বেহাল দশা। তো আমি ঘর ঝাড়ু দেওয়া এবং স্প্রে করার আগেই আমার ঘরটা আমি ঠিক করে নিব। এইটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব এবং ইঁদুরের গর্তগুলোকে আমি অফ করে দিব এবং মাটি এবং বালু ফেলাইয়া সুন্দরভাবে ঘরটাকে মেরামত করে দিব। হাঁসের জন্য এই ঘরটা আসলে অনুপযোগী হয়ে উঠেছে, একদম খুব বাজে অবস্থা হয়ে গেছিল। ইঁদুরে চারিদিক থেকে আক্রমণ শুরু করছিল। তো আমি হাঁসের ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নতুন করে মাটি ফেলাইয়া ইঁদুরের গর্তগুলো সুন্দরভাবে ক্লিন করে আবার নতুন করে হাঁসগুলোকে এখানে রাখ। আজকে এ পর্যন্তই ছিল। ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।